মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের সামনে থেকে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, এখন পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে কি ধরনের কার্যক্রম চলছে জানাবেন আমাদেরকে বিস্তারিত। ইশরা, দেখুন, আপাতত এখানকার যে তল্লাশির কথা বলছিলাম, যে আলামত সংগ্রহের কথা বলছিলাম, সেটি আপাতত শেষ হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিমান বাহিনীর তদন্ত সংস্থাকারী একদল সদস্য তারা তল্লাশি করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং সেই আলামতগুলো তারা নিয়ে গেছেন। এবং আমরা দেখছি যে স্কুলের যে মাঠটি ছিল, পিছনের দিকে যে বিশাল মাঠ, এই মাঠেও তারা তল্লাশি করেছেন এবং সেখানে কোনো আলামত পাওয়া যায় কিনা। এবং আমরা দেখেছি যে বিমান বাহিনীর যে বিমানের যে পাইলটটি যে ভবনটির উপর, মানে একতলা টিনশিট ভবনের উপর তিনি পড়েছিলেন, সেই ভবনটিও তারা দেখেছেন এবং সেখানকেও আলামত সংগ্রহ করেছেন। আর যেটি বলছিলাম যে আসলে স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। স্কুল কর্তৃপক্ষ আসলে তারা বলছেন যে ভাইস প্রিন্সিপাল তিনি আমাদের বলছেন যে আসলে তারা এতটাই ব্যস্ত আছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন যে কথা বলার মতো পরিস্থিতি নেই। তবে তারা বলছেন যে আসলে এখানে অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা আসছেন, বিভিন্ন সংস্থা থেকে তাদের কাউন্সিলিং করার চেষ্টা করছে। আমরা দেখছি যে পাশের একটি ভবনে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা আসছেন, তাদেরকে যারা কিছু কিছু আসছেন তাদেরকে কাউন্সিলিং করানো হচ্ছে এবং আরও ব্যাপক আকারে সকল শিক্ষার্থীদের কীভাবে কাউন্সিলিং করে মানসিকভাবে পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যায় সেই ব্যাপারটি তারা চেষ্টা করছেন। আর যেটি রাখি যে এখানে কবে নাগাদ ক্লাস শুরু হবে সেই ব্যাপারটি আমরা জানতে চেয়েছিলাম, সেটাই এখনও পর্যন্ত কোনো তার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে অন্তত আগস্টের 2 তারিখের আগে যে কিছু হচ্ছে না সেটি আমরা বুঝতে পারছি। আপনি দেখছেন যে যে ভবনটি বিধ্বস্ত হয়েছে বিমানের কারণে, সেই ভবনটি ঠিকই অবস্থায় পড়ে আছে এবং অনেক এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এবং অভিভাবক তারা এখানে আসছেন এবং যারা ভাগ্যক্রমে বেঁচে গেছিলেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে তাদের অভিভাবকরা বলছেন যে যেসব বাচ্চারা তারা এখন বাসাতে আছেন এবং যখন তাদের বাসার উপর দিয়ে বিমান যাচ্ছে সেই শব্দে কিন্তু তারা ঘুমাতে পারছে না, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এবং সেই বাচ্চারা এখানে ক্লাসে এসে কীভাবে যে ক্লাস করবেন সেটি তারা চিন্তিত আছেন অনেকটা। এবং অভিভাবকরা বলছেন যে আসলে এমন একটি পরিবেশে যেখানে একসময় বিমান দেখে তারা আনন্দিত হতো, কিন্তু এখন সেই বিমান তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে ব্যাপারটি কর্তৃপক্ষ কিছুটা ভাববেন বলে তারা প্রত্যাশা করছেন। তো ইসরাত, আপাতত এখান থেকেই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন।